তোমরা 24 সালে এসএসসি দিবা, তো তোমাদেরকে অবশ্যই ভাইয়া স্নেহের চোখেই পড়াবো এবং তোমাদের থেকে আসলে এটা চাইবো যে দেখো আমরা আমাদের সময়টা যেটা পার করে আসছি আর তোমাদের সময়, এই দুটো সময় কিন্তু এক না। অবশ্যই আমাদের ব্যাচে যে ছেলেটা বা মেয়েটা ভালো স্টুডেন্ট ছিল তার চেয়ে তোমাদের ব্যাচে যে ছেলেটা বা মেয়েটা ভালো স্টুডেন্ট, এদের মধ্যে পার্থক্য কিন্তু অনেক। তোমরা অনেক অ্যাডভান্সড, তোমরা নতুন যুগের মানুষ এবং তোমাদের থেকে বেসিক্যালি চাওয়াটা বা পাওয়াটাও বেশি হওয়া চাই। মানে আমাদের সময় টেকনোলজিক্যাল এত এভলিউশন কিন্তু হয়নি। এই যে আমি যে পড়াইতেছি তোমাদেরকে অনলাইনে এসে, আমাদের সময় এই জিনিসগুলো ছিল না, তোমাদের সময় এই জিনিসগুলো আছে। তো তোমাদের ক্ষেত্রে আমার ভাইয়ার একটা পরামর্শ হবে ক্লাস করার আগে, সেটা হচ্ছে যে দেখো তোমরা এসএসসি দিচ্ছ কবে? এসএসসি দিচ্ছ হচ্ছে 24 সালে নাকি? তারপরে এইচএসসি দিবা আরো 2 বছর পরে ইনশাআল্লাহ বাঁচায় রাখলে 26 সালে। তারপরে তোমরা ইউনিভার্সিটি যেখানেই পড়ো, নো ম্যাটার হোয়াট, যে কোনো ভার্সিটিতেই পড়ো, মোটামুটি তোমাদের তো 30 সাল লেগেই যাবে। 30 কমই বললাম, 31 সাল লেগে যাবে। অর্থাৎ 2031 সালের দিক দিয়ে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবা। হ্যাঁ, তো তোমরা 2031 সালের দিক দিয়ে যখন গ্র্যাজুয়েশন ইনশাআল্লাহ কমপ্লিট করবা, তো তখন কিন্তু বাংলাদেশ বা পৃথিবীটা এরকম থাকবে না, তাই না? অনেক চেঞ্জ হয়ে যাবে। তোমরা নিজেরাই দেখো যে আজকে থেকে 10 বছর আগে এই যে ভাইয়ারা যখন এসএসসি দিয়েছিলাম তখন যে জবগুলো ছিল বাংলাদেশে, এখন কি সেই জবগুলো আছে? এখন কিন্তু সেই জবগুলো নাই। এখন অনেক জবই কিন্তু পরিবর্তন হচ্ছে, নতুন অনেক জবের তৈরিও যেমন হয়েছে, অনেক পুরনো জব কিন্তু বাতিল হয়ে গেছে, তাই না? অনেক পুরনো জব তোমরা আগে মনে আছে কিনা আমি জানি না, তোমরা ডিলিট করতে পারবা কিনা, আগে ফ্লেক্সিলোড করতে হয়তো দোকানগুলো থেকে আর কি। এখন কিন্তু দোকানে ফ্লেক্সিলোডের ব্যবসাটা নাই। হ্যাঁ, আবার আগে পোস্ট মাস্টারের জব ছিল, এখন কিন্তু ওই জবগুলো বাতিল হয়ে গেছে অলমোস্ট, তাই না? এখন এই প্রযুক্তি আসার কারণে অনেকগুলো জব কিন্তু এরকম তোমরা নিজেরাই দেখবা যে অনেকগুলো জব আগে ছিল তোমরা যখন ছোট ছিল, এখন কিন্তু নাই। আবার এখন অনেকগুলো জব আছে যেগুলো দেখবা সামনে নাই। তো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে তোমাদের এখন থেকে, কারণ তোমরা স্মার্ট জেনারেশনের পিপল। তোমাদেরকে বুঝতে হবে যে আচ্ছা আমি যেটা টার্গেট করতেছি বা আমার প্যাশন যেটা, এটা হতে পারে আজকের জন্য প্রযোজ্য না, বাট এটা যেন আমি যে টাইমে বেরোবো 2030 বা 31 সালে, ওই সময় যেন আমি কি থাকি, উপযোগী থাকি। এখনকার জিনিসটার সমস্যা বা সুবিধাটা কি জানো? আগে একজন মানুষের ইনকামটা করতো, এখন যে জিনিসটা হবে বা তোমাদের সময় যে জিনিসটা হবে সেটা হচ্ছে 4 জন 5 জন 10 জন 100 জনের ইনকাম দেখা যাবে একজন করতেছে। হ্যাঁ, 4 জন 5 জন 10 জনের ইনকাম একজন করতেছে, আর বাকি এই যে বাকি যে 4-5 জন আছে, হ্যাঁ, ওরা বেকার হয়ে গেছে, ওরা বেকার হয়ে যাবে, অন্য কোনো কিছু করতে হবে, বাট মোস্টলি বেকার হয়ে যাবে। এই একজন ওদের ইনকামটা করতেছে। তুমি নিজেরাই চিন্তা করে দেখো, এই যে আমাদের কথাটাই চিন্তা করো, অনেকে এই যে আমাদের এডটেক ইন্ডাস্ট্রিটা তৈরি হওয়ার পরে আগে বাসায় বাসায় যে পড়ানো এখনো আছে কিছুটা, বাট আগে থেকে কিছু হলেও কমছে কিনা? অবশ্যই কমছে। ধরো আগে যে ইনকামটা সবাই মিলে হয়তো একটু একটু করে করতো, টেকনোলজিক্যাল ইভলিউশনের ফলে কি হয়েছে, টেকনোলজিক্যাল ইভলিউশনের ফলে পার্টিকুলার কিছু গ্রুপ ওই বাকিদের ইনকামটা করে ফেলছে। তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে ভাবানো উচিত আমার মনে হয়, কারণ শুধু পড়লাম, এই যে পড়তেছি আজকে তরঙ্গ শব্দ বলবো, এই পড়ার প্রয়োগটা কোথায়, এই পড়ার ব্যবহারটা কোথায়, এইটা তোমাদেরকে নিজেদেরই ঠিক করতে হবে। মানে তোমার পড়াশোনাটা এমন না যে পড়তেছি না পড়লে খারাপ দেখায় তাই পড়তেছি, এরকম না। কিন্তু পড়াশোনাটা হচ্ছে একটা টুল, যেটাকে ব্যবহার করে তুমি জীবনে একটা কিছু, এই যে ধরো 2031 সালে তুমি একটা কিছু বাস্তবায়ন করতে চাও, 2031 সালে তুমি একটা কিছু তৈরি করতে চাও, সেই কারণে তুমি আজকে এই জায়গায় এখানে পড়তেছো। মানে তোমার এই পড়াটা কানেক্টেড টু ওয়েন, এইখানে এই সময়টাতে কানেক্টেড। এই টাইমে তুমি কিছু একটা জিনিস হয়তো বানাতে চাও, সেটার জন্য তুমি আজকে একটু শিক্ষিত হওয়া লাগবে, পড়তে হবে, তাই পড়তেছি। এইভাবে চিন্তা করবা। এইভাবে যদি চিন্তা করো তাহলে তোমার পড়াশোনাটার ক্ষেত্রে অনেকেই বলে না যে পড়তে ভালো লাগে না, ওই ভালো লাগার পার্টটা চলে আসবে। কারণ তোমার তখন মনে হবে পড়াশোনাটা শুধু পড়তেছি, সবাই পড়তেছে তাই সেজন্য না, বরং আমি একটা কিছু অর্জন করতে চাই। আমি 2031 সালে একটা জিনিস বানাইতে চাই, একটা ইনোভেশন, একটা সফটওয়্যার তৈরি করতে চাই বা একটা সিস্টেম তৈরি করতে চাই, যে সিস্টেমটার মাধ্যমে আগে মানুষদের খরচ হতো এত, এখন মানুষদের খরচ নামাই ফেলবো, কমাই ফেলবো। বা আগে মানুষদের সময় এতক্ষণ অপেক্ষা করতে হতো, আমার ওই প্রযুক্তিটা ব্যবহার করে মানুষের সময় আগে যদি 1 ঘন্টা লাগতো এখন 10 মিনিট লাগবে। তো এই জিনিসগুলা তোমরা চিন্তা করতে হবে পড়াশোনার মধ্যে। আর স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম, যেই টাইমে তুমি মানে চাপহীন ভাবে তুমি এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে পারবা। সত্য কথা, তোমাদের থেকে একটু বড় এইচএসসি লেভেল থেকে কিন্তু আমার চিন্তা ছিল যে টেকনোলজিটাকে কাজে লাগিয়ে কি করা যায়। তো সেখান থেকেই দেখো আজকের এই এসিএস বলো, আজকের এই অপারেশন বলো। ইনফ্যাক্ট এখন তো তোমরা জানো কিনা জানি না, তোমরা তো এসএসসি লেভেল, বাট এইচএসসি লেভেলের কোনো সিনিয়র ভাই আপুদেরকে জিজ্ঞেস করলে দেখবা যে আমাদের প্রতিষ্ঠানের সব থেকে বেশি স্টুডেন্টস এন্ড এটা একটা রেভলিউশনের মতন এভাবে হয়েছে যে মানে বুয়েটের সিট 1305টা, এর মধ্যে 779 জনই আমাদের কাছ থেকে পড়ে। ঢাবির সিট হচ্ছে 1800, এর মধ্যে 1600 জনই আমাদের কাছ থেকে, মানে প্রতি 3 জন বুয়েটের ভাইয়া বাপু দেখলে মোস্ট লাইকলি 2 জন আমাদের কাছ থেকে পড়ছে। তো এই জিনিসটা কিন্তু, এই এভলিউশনটা কিন্তু টেকনোলজিকে ব্যবহার করে, তাই না? তো এই জিনিসটা একটা সময় মানে 2018 সালে আমার মাথায় ছিল বিলিভ পর্যায়ে, হ্যাঁ অনলাইনে এরকম কিছু করা সম্ভব। যখন 2018 সালে ছিলাম তখন এরকম ছিল যে অনলাইনেও এরকম কিছু করা সম্ভব, যেটার মাধ্যমে চান্স পাওয়া যায়, যেটার মাধ্যমে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশনটা ক্র্যাক করা যায়। আগে ছিল অনলাইন এডুকেশনটাকে ফান পারপাস, যে অনলাইনে একটা ডকুমেন্টারি বা ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারির মতন দেখতে ভালো লাগতেছে দেখতেছি, বাট ওটার কোনো প্রয়োগ হবে কিনা এরকম কোনো নিশ্চয়তা ছিল না। বাট অনলাইন এডুকেশনটা এখন আমাদের মাধ্যমে ওই পর্যায়ে চলে আসছে যে না, এটাকে পুঁজি করেই একটা স্টুডেন্ট ভালো কোনো জায়গায় চান্স পেতে পারে, এন্ড তার আর কোনো কিছুর দরকার নাই। তো এই যে এইটা একটা রেভলিউশন। হ্যাঁ, তোমাদেরকেও আমি পরামর্শ দিব যে তোমরাও এই যে এখন থেকে পড়তেছো, তোমাদের পড়াশোনার মাধ্যমে মাথাটা এখন সবচেয়ে শার্প। আমরা যত বড় হবো, যত বয়স হবে, তত কিন্তু মাথাটা ডাল হতে থাকবে। তোমাদের মাথাটা এখন কিন্তু অনেক শার্প। তোমরা যদি এখন চারপাশে কি ঘটতেছে আমাদের চারপাশে সমাজের দিকে তাকাও, তোমরা অনেকগুলো জিনিস পাবা যে আচ্ছা এটা তো এইভাবে সলভ করা যায়। এখন মানুষের 1 ঘন্টা এখানে সিরিয়ালে দাঁড়ায় থাকা লাগে, এই জিনিসটা বানাইলে মানুষের দাঁড়ায় থাকা লাগবে না। এখন মানুষের এই জায়গায় 100 টাকা খরচ হয়, এই জিনিসটা বানাইলে 10 টাকা খরচ হবে। এইরকম এক্সিস্টিং সিস্টেমে কি এমন জিনিস, ছোট্ট একটা জিনিস তুমি সলভ করো, ছোট্ট একটা জিনিস কি তুমি ফাস্ট বানাও, ছোট্ট একটা জিনিস কি তুমি কম খরচে বানাও। তো এইরকম একটা জিনিস তুমি যদি আবিষ্কার করতে পারো বা তোমার মাথা থেকে আসে এবং তোমরা ফ্রেন্ডরা মিলে একটা টিম করে যদি একটা সফটওয়্যার বা এরকম টেকনোলজি বানাইতে, তো খুব বেশি ইনভেস্টমেন্টের দরকার নেই, খুব বেশি টাকা পয়সা কিন্তু লাগে না, মেধাটাই ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তো এটা তোমরা যদি বানাও তাহলে দেখবা যে তোমাদের এই পড়াশোনাগুলোকে আরো বেশি কি মনে হচ্ছে না এটা দরকার, কারণ এটার কারণেই আমি ওইটা পারতেছি। ঠিক আছে, আমি সবসময় এভাবে চিন্তা করি, স্টুডেন্ট লাইফটা হচ্ছে ট্রেনিং পিরিয়ড। মানে স্টুডেন্ট লাইফটা হচ্ছে তোমার ট্রেনিং পিরিয়ড।
মানে এই লাইফে তুমি ট্রেনিং নিচ্ছ কি করার জন্য, পরবর্তী লাইফের জন্য কিছু ইনোভেট বা কিছু আবিষ্কার করার জন্য। হ্যাঁ, তুমি এই লাইফে ট্রেনিং নিচ্ছ কেন, পরের লাইফে তুমি কিছু ইনোভেট করতে পারবা। আর এই জিনিসটা তোমাদেরকে আরো বেশি ভালো করে বলতে হচ্ছে কেন, কারণ তোমরা যে টাইমে বের হবা তখন দেখবা যে মানে এখন তোমরা দেখো না অলরেডি গ্লোবালি যে 30 বছরের নিচের অনেক কোটিপতি, অনেক মিলিয়নিয়ার তৈরি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, তাই না? স্টার্টআপ দেয়, স্টার্টআপটা তারা বিভিন্ন ফান্ডিং রেস করে তারা কিন্তু মানে অনেক অল্প বয়সেই মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। এই জিনিসটা কি আগে সম্ভব ছিল? আগে কিন্তু ট্রেডিশনাল লাইফ ছিল। আগে ছিল এরকম যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো, চাকরি নিব, আমি 60-65 বছর পর্যন্ত বা 60 বছর পর্যন্ত পেনশন চাকরি করবো, দেন পেনশনের টাইম আনবো, তখন হতে পারে আমি কোটিপতি হব, তখন হতে পারে আমি এই পরিমাণের জিনিস পাবো। কিন্তু এখন কিন্তু ওই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এখন মানুষের রিটায়ারমেন্টের এজ কিন্তু কমে আসছে, মানে মানুষ 30-35-40 বছর বয়সে রিটায়ারমেন্ট করে ফেলে, এরপরে লাইফটা সে হচ্ছে দেখা যায় ট্রাভেল করে, বিভিন্ন ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো এক্সপ্লোর করে। তো যার যেটা ভালো লাগে সে সেদিকে যায়। তোমাদের সময় কিন্তু এই জিনিসটা অনেক বেশি বেড়ে যাবে 2031 সালে। তখন কিন্তু তুমি ট্রেডিশনাল জিনিসপত্র করে খুব বেশি ভালো কিছু করার সম্ভাবনা কমে যাবে। তখন তোমার ইনোভেটিভ হতে হবে, তোমার কিছু তৈরি করতে হবে। ঠিক আছে? তো এখন এডুকেশনটা তাই আরো বেশি দরকার আগের চেয়ে। আগে তো নাহলে ট্রেডিশনাল একটা লাইফে ঢুকে যেতাম, কিন্তু 2031 সালে কিন্তু পৃথিবীটা এমন থাকবে না, বাংলাদেশটাও এরকম থাকবে না। তখন তুমি যদি ইনোভেটিভ হও, তুমি বাকি মানে আমাদের আগের জেনারেশন 50 বছরে যা করছে তুমি 2 বছরে তা করতে পারো, তুমি 3 বছরে তা নিয়ে করে ফেলতে পারবা। কিন্তু ইনোভেটিভ হতে হবে, শর্ত কি ইনোভেটিভ হতে হবে। সো তোমার পড়াশোনাটা চিন্তা করবে, আমি এটার এই যে আজকে যে ম্যাথগুলোই করবা, আজকে যে জিনিসগুলোই করবা, সেই জিনিসগুলোর মাধ্যমে তোমার মাথাটা কি হবে, ধারালো হবে কিভাবে, যে তুমি ম্যাথ করতেছো, চিন্তা করতেছো, ব্রেনের কিন্তু সেলগুলো আনলক হচ্ছে, ব্রেন কিন্তু তোমাকে চিন্তা শক্তি করতে সাহায্য করবে এই ম্যাথগুলো করার মাধ্যমে। ম্যাথগুলো করতেছো, ব্রেন কিন্তু ফাস্ট হচ্ছে। এটা শুধু ম্যাথের মধ্যে ব্রেনটা সীমাবদ্ধ থাকবে না, পরে তুমি রিয়েল লাইফ প্রবলেম যখন সলভ করবা, অর্থাৎ চারপাশে কিছু হচ্ছে ওইটাকে সলভ করবা, তখন তোমার ওই মাথার শার্পনেসটা তোমাকে হেল্প করবে। তো তুমি পড়াশোনাটাকে চিন্তা করবে এভাবে, আমি এখানে ব্রেন মাথাটা শার্প করতেছি, শার্পনার দিয়ে, যে আমরা পেন্সিল শার্প করি না, মাথাটা শার্প করতেছি পড়াশোনা দিয়ে, এন্ড ওই শার্প মাথাটা দিয়ে আমি রিয়েল লাইফ প্রবলেম সলভ করবো একটা ইনোভেশন আনার মাধ্যমে। তো এই থিঙ্কিংটা আমি চাই যে আমাদের যারা স্টুডেন্টসরা আসো তাদের মধ্যে শুরু থেকে, একদমই তোমরা শুরুতে আসো না, শুরু থেকে ঢুকে যায়, তাহলে তুমি নেক্সট 2 ইয়ার্স 3 ইয়ার্স মধ্যে কিছু না কিছু ইনোভেট করতে পারবে 100%। তুমি ওই মিশনে যদি চিন্তা করতে থাকো, তোমার মাথা যদি ওখানে ডাইভার্ট থাকে, আমি কিছু একটা বানাবো, দেখবা কিছু একটা আসলেই বানাই ফেলছো। এন্ড তোমাদের যুগে আমি চাই যে এই ব্যাচ থেকেই জানো 2031 সালে তোমরা অনেকে স্টার্টআপ ফাউন্ডার্স হও, অনেকে মানে 30 under 30 এর মধ্যে ফোর্বস ম্যাগাজিনের মধ্যে যাও, মানে অনেকে ওই টাইপের অ্যাচিভমেন্টগুলো পাও। ঠিক আছে? সো এইটাই আমি মনে করি যে এখনকার বাংলাদেশের স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেশি দরকার। যে কথাগুলো কেউ বলে না, সবাই বলে যে পড়ো, A+ পাও, গোল্ডেন পাও, এই পাও, কিন্তু এটার পরে কি, এটার পরে হচ্ছে ইনোভেশন। আর ওই ইনোভেশনটা কে দিবে? এই পড়াশোনার মাধ্যমে যে ব্রেনটা শার্প করছে সেটাই দিবে। ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে, অনেকগুলো কথা হলো, তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করবো। হ্যাঁ, আচ্ছা দেখো, তরঙ্গ শব্দ